সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রত্যেক খেলায় প্রত্যেকটা উপজেলার সম্মানিত উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয় আমরা তাদের উপস্থিতি আমরা দেখে থাকি। আজকে তো ব্যতিক্রম করেনি, আজকে তো ব্যতিক্রম করে কথা যখন বলছিলাম 9 নম্বর জার্সিদের জেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা, শাখাটা উপজেলার কর্মকর্তা এবং ফুলছড়ি উপজেলার সুযোগ্য কর্মকর্তা মহোদয় তারা এই মাঠে এসে খেলা উপভোগ করছেন। আমার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমাদের ধারাবর্ষের যে 3 জন রয়েছে, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম এবং মোহাম্মদ মিজানুর রহমান মিজান। কি করলেন বাইরে নাইজেরিয়ান দেখুন, যিনি আজকেও ভালো ফুটবল খেলে চলেছেন, সেটি ইব্রাহিম। মনে মনে ভাবছেন সে আমারই নাইজেরিয়া এখানে বাংলাদেশে এই বন্ধু এসছি বললেই সমস্যা, উনি মনে মনে ভাবছেন। কিন্তু না, এখানে ইন্টারফেয়ার করার কিছু নেই। তাকে অবৈধ বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে বাসি দিয়েছে রেফারি। আর একটি সম্ভাবনা, মাত্র সম্ভাবনা ছিল সেই শহীদ ভাই তার পদচারণার প্রতি কাছে আমরা মুখরিত হয়ে উঠি। আজকে তার ব্যাপ্তি ঘটেনি, শহীদ ভাইয়ের পদচারণে আমরা মুখরিত হয়ে উঠেছি। ওটা স্টেডিয়াম মুখরিত, শহীদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি জেলা সম্মানিত কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাঠে এসে খেলা উপভোগ করবার জন্য প্রশাসনের অন্যান্য কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অত্র টিমে অত্র স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার, ভেন্যু সচিব আরমান ভাই সহ, শহীদুল ইসলাম রানা ভাই সহ, নজরুল ভাই সহ এখানে আমাদের দুজন দক্ষ ক্রীড়া সংগঠক রয়েছেন, সাবেক তারকা ফুটবলার মুজিবুর রহমান এবং নবী প্রধান। আমরা তাদেরকে প্রতিনিয়তই মাঝে পাই, এই জন্য আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি গতকালের চমকপ্রদ ফুটবল খেলা উপহার দিয়েছেন রফিকুল ইসলাম নুনু ভাইয়ের দল, সেই নুনু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। অবভিয়াসলি ধন্যবাদ জানাচ্ছি একজন দক্ষ সংগঠন এবং ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন তিনি, অপরদিকে নজরুল ভাই এবং সেই সঙ্গে রনি ভাই। রনি ভাইয়ের একত্রিশটা অবশ্যই চোখে পড়ে, মাঠে তার পদচারণা দেখতে পাচ্ছি। পাশাপাশি একটা ডেঞ্জার জায়গা থেকে ফ্রি ক্লাস করেছে ফুলছড়ি উপজেলা। এখন পর্যন্ত গোল নামের যে সোনার হরিণ সেটা ধরতে পারেনি। প্রথম ম্যাচের পর আজও এখন পর্যন্ত না। কি করবে দেখবো পরাজিত করতে পারলেন না। যথেষ্ট সুবিধা জানানো ঠিক ছিল, যথেষ্ট ভালো একটা ঠিক ছিল, কিন্তু গোল পোস্টের টাইম তিনি করতে পেরেছেন। গোল পোস্টে চমকপ্রদ করে কোনো প্রদর্শন করে যাচ্ছেন সেই রিমানিয়া। আবারও সেই ইব্রাহিম এবং ফাউল এবং ব্রেকে ইব্রাহিমকে ফাউল করেছে নিঃসন্দেহে বলতে পারি। হ্যাঁ, মধ্যমাঠের সেনাপতি বলা যায়। দলে মধ্যমণি চট্টভাবে বাড়ি উঠেছেন জোসেফ ইকবাল হাসান, সেই জায়গায় করা মার্কে গেড়ে গেছেন। এবং যে প্রণয় ছিল, প্রণয় নামের একজন লক্ষণ দুর্বল যেখানে ছিলেন, এবং যে সেন্টার হয়েছে ইব্রাহিম, ততক্ষণে বল চলে এসছে গড়িয়ে গোল লাইনের বাহিরে। তথা একটা গোল দিকে নির্দেশ হয়তো বা শহরের প্রতি একটা আবেদন এসছে তার পক্ষ থেকে। এ ধরনের খেলা খেলে আমার পক্ষে একেবারে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। কি করার, যা হোক অবশ্যই শান্ত অত্যন্ত কৌশলী ফুটবলার। এই জায়গা থেকে ইব্রাহিম
শিবের দূরপাল্লার শটে গোল লাইনে ভেদ করে গোল লাইনের উপর দিয়ে গোল সীমানার বাহিরে। দর্শকদের উচ্চ করা ভিড় আমাদেরকে চোখে পড়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই স্টেডিয়ামে, এই গাইবান্ধার ঐতিহ্যবাহী স্টেডিয়ামে দর্শক দীর্ঘায়িত হবে। 2007 যুবক ফুটবল লীগ চ্যাম্পিয়নশিপের দর্শক দেখেছিলাম এই মাঠে, স্মরণকালের সর্বোচ্চ দর্শক। তখনকার ফুটবলে যারা গাইবান্ধা ফুটবলে ডমিনেটেড করেছিল, গাইবান্ধা ফুটবলে যাদের ওভারঅল কন্ট্রিবিউশন ছিল, সেই 2007 পরবর্তী আজ অবধি যাদের একটা অবস্থান ছিল গাইবান্ধা ফুটবলকে এগিয়ে রাখার জন্য, তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। মাঠে আষাঢ় মাসের ভাষা পানি পরিস্থিতি কিন্তু সেই জাতি মনে পড়ে গেল। যখন চক্রম থেকে কি করবেন হয়ে গেল, কিন্তু হয়নি। মারাত্মক পসিবিলিটি ছিল, যথেষ্ট সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনার একটা অপমৃত্যু ঘটে গেল নিঃসন্দেহে বলতে পারি। মাঠে তালিমুল কোরআনের কিছু যারা হেল্প করছেন, তালিমুল কোরআনের কিছু সংখ্যক পাখি মাঠে এসছেন। বিভিন্ন মাদ্রাসা থেকে আগত যারা ছাত্র শিক্ষার্থী যারা এসছেন তারাও মানুষ। আমি তো অনেক মাঠে অনেক জায়গায় বলে থাকি, মানুষকে বেঁচে থাকতে গেলে আনন্দ উৎসবের প্রয়োজন। সে আনন্দ যদি খেলার মাঠ হয়ে যায় তাহলে কোনো কথাই নেই। সে আনন্দ এবং বিনোদন নেওয়ার জন্য আজকের এই আয়োজন, আনন্দ এবং বিনোদন দেওয়ার জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের এই উদ্যোগ। আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয় স্যারের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাতে চাই। গাইবান্ধার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে একটা সময় উপযোগী একটা ভালো একটা উপভোগ্য টুর্নামেন্ট এই মাঠে আয়োজন করবার জন্য, যার এক পৃষ্ঠতা জেলা ক্রীড়া সংস্থা এগিয়ে যাবে ফুটবলে এবং ক্রিকেটে। এই কথা যখন বলছিলাম হাসান মেহমুদ ফাঁসি দিয়েছিলেন প্রীতিবাসী চক্রবর্তী দেবু, তাকে অবৈধ বাধা দেওয়ার ক্ষেত্রে ফাউলের নির্দেশনা। আমি যতটুকু জানতে পেরেছি শাহিন নুরি ভাই উন্নয়ন টিভির পক্ষ থেকে খেলাটিকে তিনি দেখাতে সক্ষম হয়েছেন এবং শাহিন নুরির ফেসবুক আইডি থেকে লাইভ এসছে। শাহিন নুরি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, উনি একটি বিষয় বলেছেন, আর সেটি হল উপজেলা জেলা ক্রীড়া সংস্থা ফুটবলের জন্য 25 লক্ষ টাকা এফডিআর করে দিয়েছেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়। ক্রিকেটের জন্য 25 লক্ষ টাকা এফডিআর করে দিয়েছেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়। এই যে ক্রিয়াঙ্গনকে একটু ধরে রাখা, ক্রিয়াঙ্গনকে জিয়ে রাখা, যথেষ্ট উচ্ছ্বাস দিয়ে বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু বিশ্বাসঘাতকতা করে বলটি লক্ষ্য ভ্রষ্ট হয়ে গোল লাইনে উপর দিয়ে গোল সীমানার বাইরে যেন গিল গিয়া হয়ে গেল, একেবারে সগিল গিয়া। নয় দিয়েছে মধ্য মাঠে জীবন থেকে উদ্দেশ্য শান্ত, আশিকুর রহমান শান্ত দিয়েছে চোখে ভাবে সম্ভাবনা, যথেষ্ট সম্ভাবনা ছিল। ইব্রাহিমের প্রতি বাড়িয়ে দিয়েছিলেন ইব্রাহিম। দেখেন মারাত্মক অ্যাপ্রোচ, চমৎকার একটা মাইনাস ছিল, চমৎকার সেন্টার করেছিলেন তিনি। বলের সঙ্গে পায়ের যে একটা কমিউনিকেশন সেটি হয়নি। মধ্যমাঠ বরাবর সাগানো উপজেলার দলনেতা রুবেল মিয়া, তাকে দেখতে পাচ্ছি বিভিন্ন মাঠে গোল মেশিন নামে পরিচিত তিনি। প্রতিপক্ষ দলে গোলরক্ষককে পরাজিত করতে পারে, গোলরক্ষকের চমৎকার একটা প্রদত্ততা হচ্ছে দর্শিত উচ্ছ্বাস। অবশ্যই রুবেল জীবন আক্রমণ থেকে রাহাত উদ্দেশ্য সতীর্থ বাড়ি দেশের জিহাদ থেকে আবার সেই দূর থেকে ইব্রাহিম
পিছনের মধ্যে থেকে ডাক পাস করে দিয়েছেন, শূন্য ভেসে দিয়েছেন এবং যথেষ্ট সম্ভাবনা ছিল সেই সব থেকে গোলরক্ষকের অবদান করতে পারি। ক্ষিপ্রতায় গোলরক্ষক অত্যন্ত দক্ষতায় প্রতি আক্রমণ থেকে আক্রমণ ফোর্সরে একটা ভাগ্য থেকে ডাউন দ্য রাইট ধরতে ভালো নির্বাচনের মধ্যে থেকে 1-1 সেই হারিয়ে ফেললেন। দর্শক গোল দেখতে চায়, যারা ফোর্সরে থেকে এসছেন যে সমস্ত দর্শকগুলো। ভালো একটা সুযোগ ছিল অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গ। সরফি হিরু হক্কানি তার ব্ল্যাক উত্তরণের মধ্য দিয়ে জানান দিয়েছেন, সম্ভবত রাজান ছিলেন বাংলাদেশের ফুটবলের আবাহনী মোহামেডানের পরে অত্যন্ত সম্মানে একটি যুগ পার করছে যে ক্লাবটি, সেটি হল বসুন্ধরা। সেই বসুন্ধরা গ্রুপের এই খেলোয়াড় অনূর্ধ্ব 17 লেভেলে সম্মানিত উপস্থিতি। আজকে গাইবান্ধার ক্রিয়াঙ্গনের সঙ্গে যাদের নিবিড় সম্পর্ক ছিল, বিগত দিনে আমরা যাদের ক্রিয়াঙ্গনের সঙ্গে যাদের একটা নিবিড় সম্পর্ক দেখেছিলাম বা এখনো দেখতে পাচ্ছি, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষ করে আমাদের জেলা ক্রীড়া সংস্থার সাবেক জেনারেল সেক্রেটারি, একজন ক্রীড়ামন্ত্রী ব্যক্তিত্ব, সেই বাংলাদেশ সম্ভবত বিসিবি তিনি সাবেক মেম্বার ছিলেন, বলটিকে তালুবন্দি করেছেন সেই শহীদুজ্জামান শহীদ ভাই। শহীদ ভাই মাঠে খেলা উপভোগ করছেন। টুর্নামেন্ট সংশ্লিষ্ট যারা সম্পর্কিত সম্মানিত যারা গুণী ব্যক্তি রয়েছেন, তাদের প্রতি আমি ওভারঅল অল টাইম যার প্রতি কৃতজ্ঞতা, সেই মানুষের প্রতি, সেই ব্যক্তিদের প্রতি, একাধারে গাইবান্ধা জেলার নাম্বার 1 পার্সন, এই জেলার মান্যবর জেলা প্রশাসক মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি। কেননা তার যে আকৃষ্টতা, তার যে চমকপ্রদ সিদ্ধান্ত, যেটা আমাদেরকে সত্যি সেই আগুন গোলরক্ষক রুবেল মিয়া অনেকটা এগিয়ে এসে বলটিকে ক্লিয়ার করেছেন, নতুবা বিপদ হলেও হতে পারত, সেটি হয়নি। সম্মানিত উপস্থিতি, রেফারি সিদ্ধান্ত দিয়েছেন এইদিকে সেন্টার মাথা জীবন। পাশাপাশি গাইবান্ধা জেলার ক্রিয়াঙ্গনের ক্ষেত্রে মাননীয় জেলা ক্রিয়া অফিসার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি যারা মাঠে এসছেন তাদের আবার জ্ঞাতার্থ জানাচ্ছি। সারঘাটা উপজেলা দল 2-0 এগিয়ে 2-0 পিছিয়ে দিয়ে খেলায় সমস্ত ফিরবার জন্য ওদিকে মরিয়া হয়ে উঠেছেন। শান্ত অসাধারণ একের পর এক স্লাইড, এরপর যে অবিচার করলেন নামের প্রতি সুবিচার করতে হলে অবিচার, যেখানে ফাঁকা ছিল সেই জায়গায় পশ্চিম দিকে একটা স্লাইডের বাইরে পাঠিয়ে দিয়েছেন। শাখাটা 2 পক্ষান্তরে 40-0 মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি স্নেহের মিজানুর রহমান মিজানকে। ধন্যবাদ। শ্রোতাবাচক বলবেন রবিউল ভাই আসলে তিনি যেভাবে মাইক্রোফোনে আমন্ত্রণ জানান আমার মুখটা ভরে যায়। রবিউল ইসলাম ধন্যবাদ। দুই প্রতিপক্ষের লড়াই অর্থাৎ শিয়ানের চক্কর এই মুহূর্তে কিন্তু প্রমাণ করলেন ফুলছড়ি কিছুটা আগুনে জ্বলে উঠেছে 2 গোল পরিশোধ করবার লক্ষ্যে। এখনো পর্যন্ত 2টি গোল কিন্তু হজম করতে সক্ষম হয়েছে সেই ফুলছড়ি উপজেলা। এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে 2টি গোল পরিশোধ করে সমতে ফিরে লড়াই করতে হবে সাদার উপজেলার পক্ষে। এটা তার খেলা চলছে দেখেছেন ন্যাচরা ফুলছড়ি প্রতিপক্ষের বাধা রাখতে শট খেলেছে সুন্দর দেখেছেন ন্যাচরে জোরে ক্যাপ্টেন হাসান রাখতে পারলেন না। রবি ক্যাপ্টেন ক্রস করেছেন
এটাকে প্রকাশ এঁকেছেন নির্ধনে ইব্রাহিম ও ইব্রাহিম ইব্রাহিম এটা বিদেশি মাল রে নিজেদেরকে দুর্ধর্ষ ক্ষেপণাস্ত্র বলবো যে মিসাইল বর্তমানে ইরান এবং ইসরায়েল আজকে যদিও বা একটা সমঝোতার পথে এসছে, আমরাও চেয়েছিলাম, আমরা শান্তি চাই, ইসলাম মানে শান্তি। বাট এই যে দুর্ধর্ষ মিসাইল গুলো নিক্ষেপ আজকে ইব্রাহিমের পায়ে হিসেবে দেখতে পাচ্ছি, আর আক্রমণ ছিল অবদান করতে পারে নিঃসন্দেহে। সক্ষম হয়েছেন অত্যন্ত প্রহারী সেই গোলরক্ষক ফুলছড়ি মারুফ। আজকে গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন এই মারুফ। হতে বলতে আক্রমণে দেখেছেন নেচরে জিয়ন কাকে দেবেন দেখার পেশায় সাইক্লানের বাইরে বল থ্রোইং ফুলছড়ির পক্ষে। চমৎকার এই খেলা, চমৎকার এই মেলা, আজকের এই বিশাল আয়োজন, এই বিশাল ময়দানে গাইবান্ধা জেলা স্টেডিয়ামে আমি ধন্যবাদ জানাতে চাই গাইবান্ধা জেলা যার নেতৃত্বে, যার অবদানে আরেকটি হলুদ কার্ড দেখানো হলো। চমৎকার ফাউল করলেন, একেবারে দুর্দান্ত ফাউল। রেফারি দেবাশিস চক্রবর্তী হলুদ কার্ড দেখানো দেরি করলেন না, তার সাত সাত হলুদ কার্ড দেখিয়ে দিলেন, প্রতিপক্ষ সেই খেলোয়াড়কে সতর্কবার্তা জানিয়ে দিলেন। গাইবান্ধা জেলার সুযোগ্য ডিসি মহোদয় স্যার চৌধুরী মোহাম্মদ মাহমুদ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই চমৎকার এই ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই গাইবান্ধা জেলা এই টুর্নামেন্টের কমিটির আহ্বায়ক আল মামুন স্যার, ধন্যবাদ জানাই গাইবান্ধা পৌর বিএনপি আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ, সাবেক সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা। সেই সাথে ধন্যবাদ জানাই মোহাম্মদ মনির হোসেন, সদস্য জেলা ক্রীড়া সংস্থা গাইবান্ধা জেলা, মোহাম্মদ মেহেদি হাসান, সদস্য গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা। সেই সাথে ধন্যবাদ জানাই রনি ভাইকে, সার্বিক দায়িত্ব পালন করছেন মাঠে। সেই সাথে ধন্যবাদ জানাই আরমান ভাইকে, চমৎকার এই আজকের এই খেলায় সার্বিক সহযোগিতা করছেন। দর্শক আজকে কিছুটা চুপচাপ রয়েছে গ্যালারিতে। আসলে দর্শক আপনাদের বিনোদনের জন্য আজকের এই বিশাল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়। আপনারা কেন চুপচাপ থাকবেন? উৎসাহ করুন, আনন্দ করুন। খেলা চলছে, যেটা প্রবলেম লক্ষ্য করছি। রেফারি দিবাশিস চক্রবর্তী আজকে ম্যাচের প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। সহকারী চারজন রেফারি হিসেবে রয়েছেন আশরাফুল ইসলাম আসাদ, ইরহাম কারি, মোহাম্মদ আলী পিয়াস। দুর্দান্ত তাদের অভিজ্ঞতার সাথে আজকের ম্যাচ পরিচালিত করছেন। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ লড়াই করছেন দুই পড়া শক্তিশালী দল ফুলছড়ি উপজেলা, সাকানা উপজেলা। আর একজন খেলার পরিবর্তন, ফুলছড়ি দলের 20 নম্বর জার্সি ধারক খেলোয়াড় মাঠে প্রবেশ করবেন, 12 নম্বর জার্সি ধারক খেলোয়াড় মাঠ ত্যাগ করবেন। নতুন খেলোয়াড় মুন্নাফ মাঠে প্রবেশ করলেন, মাঠ ত্যাগ করতে সক্ষম হয়েছেন এই মুহূর্তে। বলতে পাঠাটা বলে একে চেঞ্জ আক্রমণে প্রাপ্তবে
জায়গাটা উপজেলার পক্ষে হয়েছে। সেটা বোঝা যাচ্ছে রেখেছেন মামু ফুলছড়ির পক্ষে একবার সীমানায় বিপদ সীমানায় মার্টিনেজের মতো ছাপিয়ে পড়ে বাদবাকির মতো তার বিশ্বস্ত হাতে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন এবং সেই গোলরক্ষককে পরাস্ত করা সম্ভব হলো না। আজকের ম্যাচে দুর্দান্ত গোলরক্ষকের দায়িত্ব বলেন যে সেটি কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়েছে এই ভূমি। মাইক্রোফোনে আমারও আমন্ত্রণ জানাচ্ছি সুন্দর আছেন বড় ভাই ভাইকে। দৌড়াস না গা জেলা প্রশাসক টুর্নামেন্ট 2025 আজকে পঞ্চম দিনের খেলা চমৎকার বিদেশের ইব্রাহিম অসংখ্য ক্রীড়াপ্রেমিক যারা তারা মঞ্চকে অলঙ্কৃত করেছে। গাইবান্ধা পৌরসভা পৌর বিএনপি সুযোগে সম্মানিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আস্থাভাজন মানুষকে নিয়ে যিনি বেগম খালেদা জিয়া তুমি এইটা কাবাদ দিবে এইটা কাবাদ দিবে ঠিক আছে আস্থাভাজন নেতা অত্যন্ত ক্রীড়াপ্রেমিক মানুষ শহীদুল ইসলাম শরীফ মঞ্চকে অলঙ্কৃত করেছেন। তিনি ক্রীড়াঙ্গনের প্রচার নক্ষত্র গাইবান্ধা জেলার সুযোগ জেলা প্রশাসক মহোদয় স্যারকে সকল দর্শকের পক্ষ থেকে ক্রীড়ামন্ত্রী দর্শকের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। গাইবান্ধা জেলার সবচেয়ে গোল হয়ে গেল এবার কিন্তু গোল করতে সক্ষম হয়েছেন গোলদাতা প্লেস ঢাকা ব্রাদার্স এমএনএ যুবরাজ তো বলছে আসলে আক্রমণ ভাগে খেলার পরে হাত উঠাও মন্যকে হাত উঠাও মন্য গোলদাতা যিনি গোলদাতা হাত উঠাবেন প্লিজ শাখাদার পক্ষে গোলদাতা একটু ব্যাকপাতটা দেখাবেন আপনাদের প্রথম সাইডে দেখাবেন চান্সিল শাখাদা দলের তৃতীয় গোলদাতা প্লিজ লাইন কিন্তু বৃদ্ধি হয়ে গেল 3-0 গোলে দিয়েছে শাখাদা উপজেলা ফুটবল একাদশ প্রথম দিনের খেলায় তারা সাদুল্লাপুরকে 3-0 গোলে হারিয়েছিল। সাথে শাখাদা সাথে সাদুল্লাপুর আজকে সেই সাদুল্লাপুর দল আজকে আগামীকাল আসবে এই মাঠে যারা তাদের কথা অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে। অত্যন্ত দুর্দান্ত গতিময় দল পলাশবাড়ী উপজেলা ফুটবল একাদশ প্রতিপক্ষ সুন্দর দল সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি গাইবান্ধা জেলার 7টি উপজেলা এবং পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মহোদয় যারা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাবো। যাদের পৃষ্ঠপোষকতায় গাইবান্ধা জেলার সুযোগ্য জেলা প্রশাসক স্যার মান্যবর জেলা প্রশাসক চৌধুরী মজ্জাম হোসেন স্যার এখানে জেলা আয়োজন করতে সক্ষম হয়েছেন, যারা সার্বিক সহযোগিতা করে চলেছেন। রবিউল ইসলাম লুবি ভাই এক সময়কার তখন ফুটবলার এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় জননন্দিত ডিফেন্ডার নজরুল ইসলাম রনি ভাই সহ আমাদের প্রিয় মুরব্বী মোহাম্মদ নুরুল নবী মুজিবুর রহমান সহ মঞ্চকে যারা অলঙ্কৃত করেছেন। মোহাম্মদ তুলিয়া ভাই তিনি মঞ্চে রয়েছেন। আমরা সকলকে স্বাগত জানাচ্ছি সকল দর্শকদের পক্ষ থেকে। আমরা অনেক জায়গায় বলে থাকি আসলে খোঁজার জন্য কোনো চাকরি মারা যায় না। শাখাদা এবং ফুলছড়ি দুই উপজেলার একটি আসন সংসদীয় আসন মাত্র একটি দুই উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা তারা কিন্তু মঞ্চে রয়েছেন। আমাদের নারী শাসিত বাংলাদেশ আমরা পড়েছি ব্যাকরণে পৃথিবীতে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার আইন হচ্ছে নারী অর্ধেক তার নন। একসময়কার গোলরক্ষক বর্তমান সাঁতারের প্রশিক্ষক এই গাইবান্ধা জেলা দলে এখানে থাকেন। একসময় গোলকিপিং করেছেন। খেলাতে আমাদের পরিবর্তন সেই ইতি বর্তমানে যিনি সাঁতার শিখেছেন গাইবান্ধার মেয়েদেরকে, যারা সাঁতার শিখতে ইচ্ছুক যে মেয়েরা ইতির সাথে তারা অবশ্যই যোগাযোগ করবেন। সাঁতারে হতে হবে, সাঁতার শিখতে হবে।
অনেক শিক্ষক শিক্ষিকা আমাদের মঞ্চে রয়েছেন। আগে ফ্ল্যাগ অফ সাইড, অফ সাইড, অফ সাইডের ফ্ল্যাগ। এত তালি দিতে হবে না। সাগাত উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা গত পরশুদিন আসছিলেন, তিনি যেভাবে তালি দিয়ে তাদের দলকে উৎসাহ করে দিয়ে যাচ্ছেন, উৎসাহ উদ্দীপনা যোগাচ্ছেন তিনি। ম্যাডাম রয়েছেন এখানে, মানুষ গড়ায় কারিগর। আসলে তার আগে অফসাইডের ফ্ল্যাগ, অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গির কারণে ফ্রি কিক। আমাদের মমিন মহিমাগঞ্জের কৃতি সন্তান খেলার মাঠে যিনি স্ট্রোক করেছেন, সেই মমিন আসছে আজকে। ইকবাল মাস্টার এসেছিল, বড় কুটুম বলা হয় তাকে। আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা জানেন যে ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে যিনি রয়েছেন, এই গাইবান্ধা স্টেডিয়াম সহ গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা সহ চট্টগ্রাম, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, লালমনি বিভিন্ন জেলায় যিনি রেফারিং করেছেন। একসময়কার ব্যাংকার আমাদের প্রিয় দাদা বাবলু বিশ্বাস, তিনি ব্যাংকে চাকরি করতে ব্যবসা নিয়েছেন তিনি। আমাদের সাহেব আপনার লড়াই চমৎকার কাজে ঝুঁকি করেছিলেন তিনি। একাধিক খেলোয়াড়কে কাটিং করে মাঠে জালে জানাবার চেষ্টা করেছিলেন ফুটবলকে আমাদের চতুর্থ বারের মতো। সেটি হয়নি। আমার জানজাগারে অফসাইডের ফ্ল্যাগ, অফসাইড সংক্রান্ত প্রতিভঙ্গের কারণে ফুলছড়ি উপজেলা ফুটবল একাদশের পক্ষে প্রিয় দর্শক সকলকে অভিনন্দন জানাচ্ছি, দর্শকদেরকে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে জেলা প্রশাসক ঘন্টা ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের পঞ্চম খেলা। আগামীকাল এখানে হবে মহামিলন মেলা। যে মহামিলন মেলায় অত্যন্ত শক্তিশালী দল ইব্রাহিম সাত করেছিলেন ভারতের বাইরে চলে যায় কল্যাণের বাইরে ফলশ্রুতিতে আবার কর্নার সাগাত উপজেলা ফুটবল একাদশের পক্ষে আসেন সবুজ কর্নার করবার জন্য। গাইবান্ধার রসমালাই সবুজ কর্নার করবেন তিনি। আত্ম করে বানালেন জন বিকেশপুরের তারকা খেলোয়াড় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জন বিকেশপুর সাবেক তারকা করি বিকেশপুর হয়ে এই জন দেশ বিদেশ ফুটবল খেলেছেন। আজকে মাঠ রয়েছেন মধ্যমাদের সেনাপতির দায়িত্ব রয়েছেন তিনি। মধ্যমাদের মধ্যমণি মধ্যমাদের চালিকা শরীফের দায়িত্ব রয়েছেন। আজকে রাতে যে অঞ্চলে হবে কুষ্টিয়াতে মধ্যমাদের যোগান রুবেলের হেড তখনের লড়াই রিফ্রের ভাষী রিফ্রের বাবু দিবাশিস চক্রবর্তী দেবু অত্যন্ত শক্ত হাতে যিনি খেলাটি পরিচালনা করছেন। আমরা আবার অভিনন্দন জানাবো ভারতের বাংলাদেশ বর্ষাকালের পরন্ত দিকে প্রচুর দর্শক আজকে মাঠে উপস্থিত হয়েছেন। ক্রীড়াঙ্গনে যারা উজ্জ্বল নক্ষত্র ক্রীড়াপ্রেমিক যে সকল অতিথি মন্ডলী এই বিজ্ঞানের বিভাগের যে খেলাটি প্রাণ ধরে উপভোগ করছেন, আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। স্পেশালি আমি যেহেতু বগুড়াবাসীর পক্ষ থেকে বগুড়া যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি, সেই মাঠে থেকে আমরা আপনাদেরকে স্বাগত জানাবো। শহীদ ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাবো। দেশনায়ক তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের প্রধানমন্ত্রী, তার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। শ্বাসরুদ্ধকর যে খেলাটি আপনারা উপভোগ করছেন আজকে প্রাণ ধরে। এখন পর্যন্ত ফলাফল রানে ভাই 3-0 গোলে সাগাটা এগিয়ে রয়েছে। আগামীকাল কোন দল জয়লাভ করে, যদিও পলাশবাড়ি দল 2-3 গোলে গোবিন্দগঞ্জের সাথে পরাজয় বরণ করে, আগামীকাল তারা কিন্তু জয়ের প্রত্যাশায় মাঠে হাজির হবে। নুরুজ্জামান লিটন ভাইয়ের দল, লিটনের নেতৃত্বে পলাশবাড়ি দল আগামীকাল তাদের সেরাটি ফেলে দেওয়ার জন্য চেষ্টা করবে। সাদুল্লাপুর এবং ফুলছড়ি উপজেলার এখানে সাগাত এবং ফুলছড়ি উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মহোদয়, আমাদের অনেক বাহিনী যারা রয়েছে বনারপাড়া থেকে আমাদের অনেক বলেছে যে সাগাটা আজকে যদি জয়লাভ করে আমরা অবশ্যই তাদের নাস্তার ব্যবস্থা করব। সে হোটেল কিন্তু পবিত্র হোটেল, অত্যন্ত পুরনো হোটেল। কেমন পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি ফুলছড়ি দলের। জীবনে করেনি কোনো ভুল, দুজনের পরিবর্তন একসাথে
কামরুল যাচ্ছেন নাম্বার 17 তিনি মাঠে বাহিরে গেলেন। মধ্যমাঠে আরেকবার আক্রমণে বাচ্চাজন চমৎকার বেড়েছেন উদ্দেশ্য রুবেন বল করবেন। অসাধারণ শান্ত কিন্তু আজকে অশান্ত হয়ে খেলছেন, গোলের দেখা পাননি তিনি। দখলে লড়াই পাল্টা আক্রমণে ফেলছে উপজেলা ফুটবল একাদশ। সম্মানিত সুধী দর্শক, শ্বাসরুদ্ধ করতে খেলেছে আপনার বিপক্ষে আজকের পঞ্চম খেলায়। ফলাফল সাগাত উপজেলা ফুটবল একাদশ 3 পক্ষান্তরে ফুলছড়ি যমুনার উপরের দল 0। যমুনার উপর একটি ওপার একটি 3-0 বলে গেছে সাগাত উপজেলা ফুটবল একাদশ। সকল তাদের শুভ কামনা করুন, সকল দর্শক শুধু মনে সুস্বাস্থ্য দুর্গজীবন মঙ্গল কামনা করুন। প্রতিটি মঞ্চ যারা রয়েছেন শহীদ ভাই সহ আমাদের প্রিয় মন্ত্রী মোহাম্মদ মুজিবুর রহমান অসাধারণ অন্তর কিন্তু চমৎকার একটি কিক ছিল। জন গোস্তেক তারকা খেলোয়াড় জন মধ্যমারি অসাধারণ একটি কিক করেছিলেন তিনি, চোখে দেখবার মতো। চাষাই পাল মাস্টার এরকম জায়গা থেকে অসংখ্য গোল করেছিলেন। আমি কৃতজ্ঞতা জানাবো যারা মুজিবুর রহমান 175 গোল খেলোয়াড়, নুরুল নবী, রফিকুল ইসলাম শেখাই সহ আরেকজন খেলোয়াড় আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। উভয় উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা, কলাকৌশলী টিম ম্যানেজমেন্টে যারা রয়েছেন, আমরা সকলের সুস্বাস্থ্য দীর্ঘজীবন মঙ্গল কামনা করি। আর সিলেট ভাই বিজন রহমান দিলেন আর তার শুভকামনা করি। আমাদের পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্ব যারা রয়েছেন তাদের শুভকামনা করে সকল দর্শক শুধু মন্ডলীর সুদীর্ঘ জীবন কামনা করে আমি রফিকুল ইসলাম আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শেষ পর্যন্ত কথা বলবার জন্য মাইক্রোফোন আমন্ত্রণ জানাবো গোবিন্দগঞ্জ গাইবান্ধার কৃতি সন্তান সিলেট ছোট ভাই মোহাম্মদ রফিকুল ইসলামকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রফিকুল ভাই আপনাকে। একটি গোলের জন্য কতটা হাহাকার, একটি মাত্র গোল। আজকে সাগাতের দল অত্যন্ত ব্যালেন্স, প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্লেয়ার যাচ্ছেন বর্তমান সময়ে সব থেকে সারা জায়গার তাদের বিপক্ষে মোমেন্টামটাকে এখন পর্যন্ত অত্যন্ত হাই লেভেল। তবে ইব্রাহিমকে আজকে অনেকটা বেগ ফেলে করেছে। বাঙালি ভাষা যদি বলি কোন মুসিবতে পড়বো, কোন মুসিবতে পড়বো তোমার দিক ফেলে বেড়াচ্ছে। এই ইব্রাহিম কত ম্যাচে সবসময় পার্টি জ্বলেছিল তার দিকে, আজকে সেই পার্টির আলো আজকে ম্যাচে ভাগ্যিস এমপি আসামের চাপা কিনছিল একটুর জন্য বেঁচে গেলেন। ভালো ফুটবল খেলেছেন তিনি, কিন্তু কপালে ছিল না বিধায় এখন পর্যন্ত গোল হয়নি। চমৎকার কাটিং, শুটিং, ফিটিং প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের অসাধারণ, বাট এখন পর্যন্ত গোল করতে পারেনি। ফিনিশিং এর একটা যথেষ্ট অভাব, ফিনিশিং এর যথেষ্ট অভাব আমরা দেখতে পাচ্ছি মাঠে। তবে শেষ ভালো যার সব ভালো তার, সেই ভালোকে ভালোই রূপ দেওয়ার জন্য দুজনে খেলোয়াড়রা বইয়া প্রথম ম্যাচে এই সাঘাটা উপজেলা তাদের শক্তিশালী 7টা পক্ষে 3-0 পরাজিত করেছিল। আজকে এখন পর্যন্ত 3-0তেই তাদের সীমাবদ্ধতা, সেই সীমানা পেরিয়ে যাবে কিনা কোনো সীমানা দেখবার বিষয়। অপরদিকে একটি গোল হলো সম্মান ধরে রাখবে। তবে আমি আমার পক্ষ থেকে এতটুকু বলতে চাই, গতকাল সুন্দরবনের থেকে আজকে অনেক ফাইট করেছে এই ফুলছড়ি দল। बहुत ही अच्छा खिलाड़ी, बहुत ही जबरदस्त खिलाड़ी, गोलरक्षक ने उसके लिया बहुत ही अच्छा खिलाड़ी। এবারে পুরো একটা সেট আমরা দেখলাম চমৎকার ভাবে ওরা তো পাখির মতো ঝাঁপিয়ে পড়ে একটা সেট দিয়েছেন। এই ধরনের ফুটবল দেখার বলবার মতো দেখবার মতো। তবে বিষয় লক্ষণীয় সেটি হল অভিজ্ঞতা দিয়ে একটা বড় বিষয়।
চকচকে ভাস একদম পরিষ্কার। এর আগে বলেছি একটা দুর্দান্ত দলের বিপক্ষে, চমৎকার একটা দলের বিপক্ষে মাঠে এখনো যে নিজেদের অবস্থান চেয়ে রেখেছেন সরাসরি উপজেলা মাত্র 3-0 করে আমাদের করতে মাত্র হলো। আপনি স্বাধীনতার যে সমস্ত খেলোয়াড় মাঠে খেলেছেন যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে একটা অবস্থান, আর মাত্র 3 মিনিটে খেলা অনুষ্ঠিত হবে এডিশনাল টাইম। সম্মানিত উপস্থিত আপনাদের ব্যাপারটা জানাতে চাই, আগামীকাল এই মাঠে কাপ্য রচনা করবেন। আগামীকাল এই মাঠে কাপ্য রচনা করবার জন্য পলাশবাড়ী উপজেলা এবং পক্ষান্তরে সুন্দরগঞ্জ উপজেলা, আগামীকাল পলাশবাড়ী এবং সুন্দরগঞ্জ উপজেলা এই মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিকেলবেলায় সকল মাঠকে উপেক্ষিত মাঠে রাখবেন খেলা উপভোগ করবার জন্য, কেননা ফুটবল যেহেতু সার্বজনীন একটি খেলা। আমাদের এই গাইবান্ধার ক্রিয়াঙ্গনকে ক্রিয়াঙ্গনের কথা ভেবেছিলেন এই মাঠে একটা সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছেন। মাননীয় সুন্দরবন জেলা মহোদয়, জেলা প্রশাসক মহোদয়ের প্রতি সম্মান জানাতে চাই। আমি সম্মান জানাতে চাই মাননীয় জেলা ক্রীড়া অফিসারের প্রতি আমি সম্মান জানাতে চাই। গাইবান্ধার ক্রিয়াঙ্গনের সঙ্গে যাদের ক্রিয়া সংস্থা এবং ডিএফএল যারা ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে তারা সহ সাবেক টুকরো যারা এই গাইবান্ধার কৃতি সন্তান, গাইবান্ধার ক্রিয়াঙ্গনের যারা উজ্জ্বল নক্ষত্র হিসেবে, যারা এখন পর্যন্ত জীবন্ত কিংবদন্তি হিসেবে যাদের অবস্থান আমরা মাঠে দেখে থাকি, সেই বিশেষ করে শহীদুজ্জামান শহীদ ভাই, নুরনবী ভাই, মুজিবুর রহমান ভাই, ইলিয়াস ভাই সহ পাশাপাশি আমাদের 90 থেকে 2000 এই সময় 2000 পরবর্তী সময় এই দশকে যারা ফুটবল খেলেছেন সেই নজরুল ভাই সহ, রনি ভাই সহ, হিরু সহ যারা ছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং আমি শ্রদ্ধা হয়ে স্মরণ করতে চাই এই স্টেডিয়ামের সাবেক সচিব প্রয়াত আনোয়ার ভাই সহ আমরা যাদেরকে হারিয়েছি, বিশেষ করে গোলাম মানা ভাই, বিশেষ করে আজল হক লালু ভাই, বিমান সরকার, সৈয়দ চৌধুরী, লাসিদ খান কিন্তু সর্বশেষ, এবং আনোয়ার হোসেন যিনি স্বাধীনতার সচিব ছিলেন সেই আনোয়ার ভাই সহ আমরা যাদেরকে এই ক্রীড়াঙ্গনকে যাদেরকে হারিয়েছি আমি তাদের প্রতি আবারও শ্রদ্ধা করে স্মরণ করতে চাই। পাশাপাশি আমি সম্মান জানাতে চাই যাদের একনিষ্ঠতায় এই গাইবান্ধা ক্রীড়াঙ্গন এখন পর্যন্ত ক্ষুদ্রত গোলাপের মতো ফুটে উঠেছে, আমি তাদের প্রতি সম্মান জানাতে চাই। আমি ধন্যবাদ বারবার কৃতজ্ঞতা জানাতে চাই সেই মানুষটির প্রতি। ফুটবলের জন্য 25 লক্ষ টাকা জেলা ক্রীড়া সংস্থা, ক্রিকেটের জন্য 25 লক্ষ টাকা সেই মাননীয় সুযোগ ডিসিশন যার সময় উপযোগী এই গাইবান্ধা ক্রীড়াঙ্গন দিয়ে থাকবে, যার সময় উপযোগী সিদ্ধান্ত, বর্তমান সময়ের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে তার যে মনোসংযোগ একটিমাত্র লক্ষ্য গাইবান্ধার সর্বস্তরের মানুষকে সব ধরনের নিয়ে এসে ক্যামেরা ধর দাবাদাবি করতেছে মানে জিউ নাই আনা মানুষেরা